ধরো একটা পিজা তোমার ফ্রেন্ডরা মিলে খেতে গেছো, তো একটা স্লাইস তোমার, এই যে এই স্লাইসটা তোমার ভাগ্যে পড়লো, ঠিক আছে। এখন যদি তুমি যে ভাবো যে এটার কোণটা আসলে কত, তাহলে কি বের করতে পারবা? এই যে এই কোণটা, ঠিক আছে। তো এটা আমি এখানে স্কেচ করলাম। এটা হচ্ছে বৃত্তাংশ, মানে হচ্ছে সেক্টর আর কি। তো এটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা তোমাকে কোশ্চেনে বলছে ফাইন্ড আউট করতে হবে। ব্যাসার্ধ দেওয়া আছে, রেডিয়াস হচ্ছে 21, রেডিয়াস হচ্ছে 21, এটা হচ্ছে আর্ক লেন্থ, ঠিক আছে, মানে হচ্ছে বৃত্তচাপ। তো এই অ্যাঙ্গেলটা আমাদের এখন বের করতে হবে। কিভাবে? ফর্মুলা কি বলে? ফর্মুলা হচ্ছে তোমার একটু ক্ষেত্রফলটা গিভেন আছে, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল। তার মানে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানো? বৃত্তাংশের ক্ষেত্রফলের θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, এটার ভ্যালু আবার দেওয়া আছে। এটার ভ্যালু কত দেওয়া আছে? 77। θ/360 মাল্টিপ্লাই পাই মাল্টিপ্লাই আর ভ্যালু কত? 21 ইকুয়ালস টু 77। 77 কোথা থেকে আসলে? এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তাংশের ক্ষেত্রফল। তো বৃত্তাংশ ফর্মুলা ইকুয়ালস টু বৃত্তাংশের ক্ষেত্রফল, ঠিক আছে। থেটা আস্তে আস্তে সবগুলো পাশে নিয়ে যাও, ইকুয়ালস টু কী হবে? 77 মাল্টিপ্লাই 360 ডিভাইড বাই পাই ডিভাইড বাই 21 স্কোয়ার, 21 স্কোয়ার, ঠিক আছে। এখন এটা তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 20.008 এরকম কিছু একটা হবে। তার মানে এই থেটাটার ভ্যালুটা পেলাম হচ্ছে 20.008। বৃত্তাংশের বৃত্তাংশের ক্ষেত্রফলের ফর্মুলা কি? θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, কেমন? ক্ষেত্রফলটা এই যে দেওয়া আছে 77 ইকুয়ালস টু এই যে θ/360 পাই আর স্কোয়ার, এটাই আমি এখানে লিখছি, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট ম্যাথটা করি। একটি বৃত্তাকার পার্কের ব্যাস 22 মিটার। পার্কটিতে বেষ্টন করে বাইরের দিকে 2 মিটার প্রস্থ একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো, আমি একটা পার্কে স্কেচ করছি। তো এইটা হচ্ছে আমাদের যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, ব্লু কালার, এই যে ব্লু কালার, এটা হচ্ছে আমাদের সেই পার্কটা, কেমন? তো আর পার্কের বাইরে তো বুঝতে পারছো যে এটা হাঁটা চলার জন্য একটা সুন্দর একটা রাস্তা আছে, এই যে রাস্তা। তো পার্কটির রেডিয়াসটা কত দেওয়া আছে? রেডিয়াস তো দেয়া নাই, দেয়া আছে হলে ব্যাসটা কত? 26। ব্যাসের হাফ কত? 13। তার মানে এই পার্কের ব্যাসার্ধ হচ্ছে 13, ঠিক আছে। আর এই পাথের হচ্ছে, দেখো পাথের কত মিটার? 2 মিটার প্রস্থ দেয়া আছে, কেমন? 2 মিটার প্রস্থ বা দৈর্ঘ্য যেটাই বলো, 2 মিটার দেয়া আছে। তো 2 মিটার প্রশস্ত যদি হয়, তাহলে এই সেন্টার থেকে তোমার একদম এই পর্যন্ত, তাহলে লেন্থটা কত হলো? এখান থেকে 13 আর এখানে হচ্ছে +2, তার মানে টোটাল হচ্ছে 15। 13 + 2 দ্যাট ইজ হচ্ছে 15। তার মানে এটাকে তুমি ধরতে পারো এটা একটা ছোটো সার্কেল, আর এই ইয়েলো কালার যেটা, এটা পুরোটা হচ্ছে বড় সার্কেল। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যে এই যে ইয়েলো কালার যে পথটা আছে, এই পথের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে খুব ইজি, বড় সার্কেল থেকে ছোট সার্কেলের ক্ষেত্রফলটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। চলো সেই কাজটা আমরা করি। তো এটা পার্কের ডিরেক্টলি তুমি করতে পারো, পার্ক না, সরি, এটা হচ্ছে তোমার এই পথের, ডিরেক্টলি পথেরটি করি, পথের ক্ষেত্রফল। পাই বড় সার্কেলটারে ধরলাম হচ্ছে তোমার ক্যাপিটাল আর স্কোয়ার
মাইনাস হচ্ছে তোমার ছোট সার্কেলের এরিয়া। তো পাই আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, ঠিক আছে। পাই বড়টার আর ভ্যালু কত 15, ছোটটার আর কত 13। এখন এই দুইটাকে যদি ক্যালকুলেশন করলে কত হয়, ধরুন 15 স্কোয়ার 2 to 5 মাইনাস 13 স্কোয়ার মেবি 169 হতে পারে। হ্যাঁ 169। তো 2 to 5 মাইনাস 169 কত 56 মাল্টিপ্লাই 3.142, মানে পায়ের ভ্যালু 3.142, 175.95 এত বর্গ মিটার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, খুব ইজি। তোমাদের হয়তো অনেক বড় করে সলভ করা আছে, এটা যেহেতু আমি শেখানোর জন্য এই জন্য শর্টকাটে করে সুন্দর করে সলভ করছি, ইন ফিউচারে কাজে লাগবে। বড় সার্কেলের এরিয়া মাইনাস ছোট সার্কেলের এরিয়া, যেটাকে বলে আউটার সার্কেল এরিয়া মাইনাস ইনার সার্কেল এরিয়া, ঠিক আছে, করলেই তুমি এটা পেয়ে গেলে। আচ্ছা নেক্সট একটা ম্যাথ, একটা গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস কত 35 সেন্টিমিটার, অ্যান্ড 44 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যকবার ঘুরবে। আচ্ছা আমি এখানে একটা গাড়ি, রিয়েল একটা গাড়ির ছবি দেখাও এখানে। তো ওরা বলছে যে একটা গাড়ির সামনের চাকার ব্যাস, এইটার ব্যাস হচ্ছে 28, তার মানে এটার ব্যাসার্ধ হচ্ছে 14, মনে রেখো এখানে 14 লিখে রাখি 14, আর পিছনের চাকার ব্যাস হচ্ছে 35, তার মানে 17.5 ব্যাসার্ধ। এখন এই গাড়িটা যদি 88 মিটার যদি যেতে চায় বা যায়, তাহলে এই চাকাগুলো তো ঘুরবে, তাই না, অনেকবারই তো ঘুরবে। এখন কোশ্চেন হচ্ছে যে সামনের চাকা, এই চাকাটা পিছনের চাকা অপেক্ষা কত বেশি ঘুরবে। সামনের চাকা বেশি ঘুরবে কেন, কারণ সামনের চাকা ছোট জিনিস বেশি ঘুরবে, বড় জিনিস কম ঘুরবে, কতবার বেশি ঘুরবে, এটি হচ্ছে কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, অ্যাট ফার্স্ট তুমি একটা কাজ করো, এটার আগে সামনের চাকার আর পিছনের চাকার, এটা হচ্ছে পিছনের চাকার তোমার হচ্ছে এর পরিধি আগে ফাইন্ড আউট করো, ঠিক আছে। পরিধি কত পিছনের চাকার পরিধি, এটা হলো এটা, এই পার্টটা কিন্তু পিছনের চাকার, ঠিক আছে। পিছনের চাকার পরিধি কেন করব আমরা, পরিধি করব এই কারণে, এই চাকাটাকে সামহাও ধরো কেটে এইরকমভাবে ফ্ল্যাট করছো, এই যে এখানে দেখা আছে, এরকমভাবে সুন্দর করে রাস্তার উপর শোয়া রাখছো। এখন যদি স্কেল দিয়ে মাপো তাহলে তুমি মাপতে পারবে না যে এই চাকাটার লেন্থ কত। ঠিক একইভাবে একটা চাকা যখন ঘুরবে তখন আসলে কি হবে, এতটুক লেন্থই তো যাবে ম্যাক্সিমাম, তাই না। তার মানে কি, একটা পরিধি মানে হচ্ছে যে এই চাকাটা একবার ঘুরলে কতটুক যাবে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যাবে। দেখো আমি চাকাটা কেটে এখানে রেখে দিছি, তার মানে এই চাকাটা যদি একবার যদি ঘুরে চলে আসে আগের জায়গায়, তাহলে আসলে সে এখান থেকে এতটুকু জায়গা যাবে। এখান থেকে এতটুকু মানে কি, চাকাটা টোটাল হচ্ছে আমি কেটে সুন্দর করে রেখে দিয়ে দিছি, ঠিক আছে। এখন তুমি চাইলে হচ্ছে মেজার করতে পারো, দেখবে যে সেম ডিস্টেন্সই যাবে আসলে। তো এটার পরিধি হচ্ছে 2πr, আর এর ভ্যালু কত, এটা আর এর ভ্যালু হচ্ছে 17.5, 2π 17.5। তো 17.5 হলে কত হয়, 109.956। এটা কি সেন্টিমিটার, এটাকে যদি মিটারে করো তাহলে 1.099 মিটার, ঠিক আছে। এটারও পরিধি করো 2πr, আর এর ভ্যালু কত 14, তো এটা কত হচ্ছে, এটা 28 and 87.96 সেন্টিমিটার। কিন্তু মিটারে করো
তাহলে কি হচ্ছে 0.8796। কীভাবে, মানে 100 দিয়ে তোমার হচ্ছে ডিভাইড করতে হয়, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া যায়। আমরা কেন এটা মিটারে নিচ্ছি, কারণ ওই যে গাড়িটা টোটাল গেছে হচ্ছে মিটারে, গাড়ি তো আর সেন্টিমিটারে যায় না, গাড়ি যায় হচ্ছে মিটারে, তাই না, মিটার বাই কিলোমিটারে যায়। তো এটা করলাম। এখন এই বড়টার তোমরা কাজ করো, কতবার যাবে, তো এটার কতবার ঘুরবে, চাকা ঘুরবে, ওরা বলছে 88 মিটার, তার মানে 88 ডিভাইড 1.099, 1.099 করলে কত হচ্ছে 80, ঠিক আছে, এতবার। এটা করো, চাকা ঘুরবে 88 ডিভাইড 0.8796, 88 ডিভাইড 0.8796, এটা করলে কত হচ্ছে, ক্যালকুলেটর করো তোমরা, 100 পয়েন্ট সামথিং, মানে 100 বার। এখন কোশ্চেনটা কি জানো, সামনের চাকা পিছনের চাকাতে কতবার ঘুরবে, মাইনাস করো, বেশি ঘুরবে 100 minus 80, that is 20 বার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে 20 বার বেশি ঘুরবে, এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, আবারও বলি, এটা হচ্ছে পরিধি, পরিধিটাকে আমি তোমাদেরকে বোঝানোর জন্য ফ্ল্যাটভাবে রেখে দিয়েছি, যেন তোমরা বুঝতে পারো যে একটা চাকা আসলে একবার ঘুরলে কতটুকু ডিস্টেন্স যায়। একটা তোমরা চাইলে কাগজ দেখে এটা এরকম করে দেখতে পারো, একটা চাকা যদি একবার ঘুরে তাহলে আসলে এটা কতবার ডিস্টেন্স যায়। ঠিক আছে, ভালো থাকো।